হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মরিঙ্গো বিজনেস সম্পর্কে আপনাদের সাথে ডিসকাস করব। মরিঙ্গো বিজনেস নামটা হয়তো নতুন শুনলেন আপনারা। সত্যিকারের হেলথের সাথে রিলেটেড এমন একটা বিজনেস যেটা 3 থেকে 5 বছরে আমাদের লাইফ বদলে দেবে। দেখুন, এই মুহূর্তে স্বাস্থ্য একটা ইম্পর্টেন্ট পার্ট। ঘরে ঘরে মানুষ অসুস্থ, তাহলে আমরা এমন কিছু বিজনেস করব যেখানে মানুষকে আমরা সুস্থতা দিতে পারবো। সুস্থ থাকাটা আজকের দিনে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। তো আসুন দেখি কিভাবে মানুষকে সুস্থতা দিয়ে আমরা আমাদের ক্যারিয়ার তৈরি করতে পারি। ওকে, তো ফার্স্ট দেখুন, এখানে হেলথ এবং ওয়েলথ দুটো একটা চাবির মধ্যে আছে। তার মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যই হচ্ছে আমাদের আসল সম্পদ। ডক্টর এপিজে আব্দুল কালামও বলে গেছেন, ইয়োর হেলথ ইজ ইয়োর রিয়েল ওয়েলথ। গান্ধীজি বলে গেছেন, ইয়োর হেলথ ইজ ইয়োর রিয়েল ওয়েলথ। কিন্তু আমরা জানি আমাদের হেলথ এই মুহূর্তে কোন অবস্থায় আছে। আসুন দেখে নিই কেন আমরা অসুস্থ হচ্ছি। দেখুন, এত এত রোগ আজকে ঘরে ঘরে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেক কিছুই বলে। আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি অনেক ট্রিটমেন্ট করে, প্রচুর ট্রিটমেন্ট ব্যবস্থা আজকে, উন্নত মানের ট্রিটমেন্ট ব্যবস্থা আমাদের সামনে এসেছে। কিন্তু এত এত রোগ কেন ঘরে ঘরে? আমরা কখনো ভেবে দেখেছি কি চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি হওয়া সত্ত্বেও রোগ কেন কমছে না মানুষের? সত্যি এটা কিন্তু দারুণভাবে ভাবার বিষয়। দেখুন, বয়সের সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার কমবে এবং রোগ আমাদেরকে আক্রান্ত করবে, এটা স্বাভাবিক। কিন্তু আজকে 20 বছর 19 বছরের বাচ্চাদের হার্ট অ্যাটাক হচ্ছে, জন্মের পর থেকে সুগার, 20-25 বছর বয়স থেকে প্রেশার ধরে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? দেখুন, আমাদের এই শরীরটা মেইনলি 3টে জিনিস দিয়ে চলে, সেটা হচ্ছে জল, বাতাস আর খাদ্য। সহজ ভাষায় যদি আমি বলি, জল, বাতাস, খাবার, এই 3টে জিনিস দিয়ে আমাদের এই হিউম্যান ফ্রেম, এই হিউম্যান শরীর চলে। এবার জল কিন্তু আমাদের দেহে অ্যাপ্রক্সিমেটলি 70%, প্রায় 70 ভাগ আমাদের দেহে জল। আমরা কোন জল খাচ্ছি, তাই না? দেখুন, আমরা যে জলটা খাচ্ছি আজকে, এই জলটা কিন্তু মাটির নিচ থেকেই আসে। মাটির নিচ থেকে তুলে আমরা জল খাই, মানে সোর্স অফ ওয়াটার হচ্ছে মাটির নিচে। মাটিতে কি পরিমাণ রাসায়নিক কীটনাশক, পেস্টিসাইড, কেমিক্যালস দেওয়া হচ্ছে। জমিতে চাষাবাদের জন্য যে সমস্ত রাসায়নিক কীটনাশকগুলো দেওয়া হয়, সেই রাসায়নিক কীটনাশকগুলো কিন্তু আজকে মাটির নিচের জলটাকে নষ্ট করে দিচ্ছে। আবার সেই জলটাই আমরা তুলে খাচ্ছি, এবং হয়তো আমরা বাড়িতে কেন্ট কিংবা বিভিন্ন আরো মেশিন, অ্যাকোয়াগার্ড, এই সমস্ত আরো মেশিনে সেই জলটাকে আমরা ক্লিন করে খাচ্ছি। কিন্তু সেই জলের দ্রবীভূত রাসায়নিকগুলো কিন্তু ক্লিন হচ্ছে না। শুধু তাই নয়, দেখবেন এই যে ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু জলে প্রচুর মাত্রায় রয়ে যাচ্ছে। সেই জলই আমরা পান করছি। শুধু জল নয়, সেকেন্ড যেটা দরকার আমাদের সেটা হচ্ছে বাতাস। আজকে বাতাস দেখুন, যে পরিমাণ কলকারখানা বৃদ্ধি পাচ্ছে দিন প্রতিদিন, যানবাহন বৃদ্ধি পাচ্ছে দিন প্রতিদিন, বাতাস কিন্তু আজকে দূষিত। আমরা ওই বাতাসই নিচ্ছি, অনবরত নিচ্ছি। আচ্ছা, এই জলটা কি কখনো আগামী দিনে ভালো হতে পারে বলুন তো? ভালো হওয়ার চান্স আছে এই জলটা? একদম না। কিন্তু দিন যাবে এই জল আরো দূষিত হবে। শুধু তাই নয়, এই বাতাসও কিন্তু দিন যাবে আরো দূষিত হবে। আচ্ছা, তারপর আসি খাদ্যে। দেখুন, সকাল থেকে রাত অবধি আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই, একটা সিঙ্গেল খাবার যদি সঠিক থাকে, রাসায়নিক কীটনাশক ছাড়া কোনো খাদ্য আমরা আমাদের মুখগহ্বর দিয়ে আমাদের শরীরে ইনটেক করি না। সবকিছু কীটনাশক, প্রিজারভেটিভ, কেমিক্যাল, রাসায়নিক দিয়ে ভরপুর, ভর্তি। তাহলে সেই খাদ্যগুলো আমরা সকাল থেকে রাত অবধি খাচ্ছি। দেখুন, এখানে কোনো রকম রাসায়নিক সার ছাড়া ধান চাষ হয় না। ধান, গম, মানে কার্বোহাইড্রেট যে আমরা নেই, সব রাসায়নিক সার যুক্ত। সবজি, বিভিন্ন রকম হরমোন ব্যবহার করা হচ্ছে সবজিতে। এতটুকু সবজিতে যদি হরমোন পুশ করে দেওয়া যায়, একদিনের মাথায় সেই এত বড় হয়ে যাচ্ছে সেই সবজিগুলো, আর সেগুলো আমরা পরের দিন রান্না করে খাচ্ছি।
ব্রয়লার চিকেন এই মুহূর্তে একটা খতরনাক জিনিস, আমরা সবাই জানি, কিন্তু উপায় নেই। সমস্ত ফাস্টফুডে ব্রয়লার চিকেন ব্যবহার করা হয়। কেএফসি, ম্যাকডোনাল্ড এই ধরনের নামি দামি ফাস্টফুড কোম্পানিগুলো এই ব্রয়লার চিকেনই ব্যবহার করে। আর এই ব্রয়লার চিকেন কিভাবে বড় হচ্ছে আমরা সবাই জানি, কিন্তু গুরুত্ব দিয়ে কখনো ভাবিনি ব্যাপারটাকে। আজকে আপনাকে ভাবতে হবে। 30 দিনের মাথায়, 40 দিনের মাথায় একটা চিকেন 1.5 কেজি 2 কেজি হয়ে যাচ্ছে। কি করে সম্ভব? চিকেনটা যে খাদ্যগুলো খাচ্ছে, যে খাদ্য খাবার খেয়ে বড় হচ্ছে, সেই খাবারে মেশানো হচ্ছে গ্রোথ হরমোন। চিকেনে দেওয়া হচ্ছে প্রতিদিন কোলেস্ট্রল নামক অ্যান্টিবায়োটিক, যেটা কিনা মেডিকেল ইন্ডাস্ট্রি সব থেকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। ওই অ্যান্টিবায়োটিকটা দেওয়ার ফলে চিকেনের কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? চিকেনটাতে জল ধরে যাচ্ছে, ওয়েটে বাড়ছে, মুনাফা হচ্ছে। তাহলে সেই চিকেন আজকে কিন্তু মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা খাচ্ছি, প্রতিনিয়ত খাচ্ছি। আচ্ছা, তারপর আসি ফলমূল। ফলমূল খাবেন, দেখবেন দোকানে সাজানো থাকে মাসের পর মাস এই আপেলগুলো, পচে যায় না, নষ্ট হয় না। কেন? কারণ ফরমালিনের লিকুইডে চুবিয়ে তারপর সেগুলোকে প্যাক করে মার্কেটে আনা হয়েছে। চালানি মাছ খাবেন, 1 মাস ধরে বিক্রি হচ্ছে চালানি মাছ, কিন্তু পচে যাচ্ছে না। বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসে, তাই না? মাসের পর মাস বিক্রি হচ্ছে, নষ্ট হচ্ছে না। কেন? কারণ ফরমালিন ব্যবহার করা হচ্ছে যাতে পচে না যায়। এবার এই ফরমালিন কিন্তু ইউজ করা হয় পোস্টমর্টমের বডিতে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে ডেড বডিতে ফরমালিন ব্যবহার করা হয় মেডিকেল স্টুডেন্টদের পড়াশোনা করানোর জন্য, বডি নিয়ে পড়াশোনা যে হয় তার জন্য, যাতে পচে না যায়। সায়েন্সের ল্যাবে স্টারফিশ, ব্যাং, টিকটিকি, সাপ এগুলো কোনো লিকুইডের কন্টেনারে রাখা হয়, সেই লিকুইডটা হচ্ছে ফরমালিন। আর সেই ফরমালিন আমরা খাচ্ছি ফলমূল এবং মাছ, শাকসবজির দ্বারাই আমরা আমাদের দেহে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে? আমাদের ইন্টারনাল অর্গান, মেইন পার্টগুলো, যেমন ধরুন লিভার, কিডনি, হার্ট, এই ধরনের মেইন অর্গানগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু উপায় নেই, খেতেই হবে ফরমালিন, তাই না? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, সব দিকে পলিউশন, সব পলিউটেড। এই সমস্ত পলিউশনের জন্য আমাদের দেহে যে সমস্ত নোংরা জিনিসগুলো যাচ্ছে একসাথে, ধরুন কার্বন মনোক্সাইড, পার্টিকুলার ম্যাটার অফ ওজোন, SO2, NO2, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, এই সমস্ত নোংরা জিনিসগুলো আমাদের দেহে যাচ্ছে, যেগুলো আমাদের দেহে গিয়ে ডিপোজিট হচ্ছে, জমে যাচ্ছে। কারণ আমাদের দেহে সিস্টেমের মধ্যে কোথাও এগুলোর দরকার হয় না। মা প্রকৃতির দেওয়া এই শরীরে প্রাকৃতিক জিনিস প্রয়োজন হয়, কিন্তু আমরা দিচ্ছি এই কেমিক্যাল, রাসায়নিকগুলো। সেগুলো কিন্তু দিনের পর দিন জমে যাচ্ছে আমাদের দেহে এবং জমে গিয়ে ডিপোজিট হয়ে কনভার্ট হচ্ছে টক্সিনে। টক্সিন, ডক্টর হেনরি মিলার বললেন, টক্সিন ইন দ্য বডি আর দ্য কজ অফ মোস্ট ডিজিজেস। মানে টক্সিনই হচ্ছে বেশিরভাগ রোগের কারণ, যেগুলো কিনা ওই জল, বাতাস, খাদ্য, এই ধরনের ফাস্টফুডের থেকে আমাদের দেহে অনবরত লাগাতার আসছে। তাহলে এই টক্সিনকে আমরা কিভাবে শরীর থেকে বের করবো? আছে কোনো উপায়? এই মুহূর্তে জানা নেই আমাদের। তারপর দেখুন, 2-time নোবেল প্রাইজ উইনার ডক্টর লাইনাস পলিং, ইনি বললেন, নিয়ারলি অল ডিজিজ ক্যান বি ট্রেসড টু এ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। মানে পুষ্টির অভাবেই আমাদের দেহে সমস্ত রোগ হচ্ছে। পুষ্টির অভাবে সমস্ত রোগ হচ্ছে। আচ্ছা, আমরা এত কিছু টাকা পয়সা দিয়ে কিনে খাচ্ছি, তারপরে পুষ্টির অভাব কেন হচ্ছে? ভাবার বিষয়। এই জিনিসগুলো দেখতে যত ভালো, শাকসবজি, ফলমূলগুলো, এগুলোর মধ্যে তত পরিমাণ কেমিক্যাল, রাসায়নিক, কীটনাশক, পেস্টিসাইড দেওয়া, তাই না? তার জন্য দেখতে এত ভালো। এবার বাজারে গিয়ে আমরা খারাপ জিনিস তো কিনি না, ভালো ভালো জিনিসগুলোই কিনি দেখে দেখে। তাতে কত পরিমাণ রাসায়নিক, কীটনাশক দেওয়া আছে দেখুন, তাই দেখতে এত ভালো হচ্ছে। ফুড ইজ ইয়োর বেস্ট মেডিসিন। আমাদের এই শরীরটা খাবার দিয়ে চলে। আজকে প্রত্যেকটা খাবার দূষিত, তাই আমাদের রোগ হচ্ছে এবং মেডিসিনের দ্বারস্থ হতে হচ্ছে। মানে মেডিসিন মানে ওই এলোপ্যাথি মেডিসিন, মিনস কেমিক্যাল অ্যান্ড ড্রাগস। তাহলে উপায়টা কি? জল দূষিত, বায়ু দূষিত, প্রত্যেকটা খাদ্য দূষিত। তাহলে আমরা বাঁচবো কিভাবে?
সত্যিকারের এটা কিন্তু খুব ভাবার বিষয়। তবে আজকে যে বিজনেসটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, আমাদের এই সব থেকে বড় প্রবলেম এই মুহূর্তে যে টক্সিন এবং ম্যালনিউট্রিশন, অপুষ্টির জন্য আমাদের সমস্ত রোগ হচ্ছে ডক্টর লাইনাস পলিং বললেন, এবং টক্সিনের জন্য আমাদের সমস্ত রোগ হচ্ছে ডক্টর হেনরি হুইলার বললেন। এই দুটো কারণে আমাদের দেহের সমস্ত রোগ হচ্ছে। আর আমরা যে বিজনেসটা করছি, সেই বিজনেসটা এই দুটো কারণকে সলভ করে আমরা একটা মানুষকে সার্বিকভাবে সুস্থতা দিতে পারছি, সমস্ত রোগকে গোড়া থেকে নির্মূল করতে পারছি, একটা সুস্থ সমাজ গড়তে পারছি একটা বিজনেসের মাধ্যমে। তাহলে আসুন এমন কিছু করি যেখানে একটা সুস্থ সমাজ গড়া যাবে। আসুন দেখে নিন। দেখুন, এই ভদ্রমহিলা, এর নাম ডক্টর কারেন ভিয়েরা। ইনি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করেন আমেরিকার কলেজ অফ ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে মেডিসিনের উপর। ইনি সিকেল সেলের উপর রিসার্চ করেন। ইনি স্পেসে যারা যায়, যাদেরকে আমরা অ্যাস্ট্রোনটস বলি, তারা কিন্তু আমাদের মতো ভাত ডাল মাছ মাংস শাকসবজি খায় না। তারা যে খাবারটা খায় সেই খাবারটার নাম হচ্ছে ক্রাফট ফুড। সেই ক্রাফট ফুড ডিজাইনার, সেই ক্রাফট ফুড তৈরি করেন ভদ্রমহিলা, যার নাম ডক্টর কারেন ভিয়েরা, আমেরিকান সায়েন্টিস্ট। ইনি দেখলেন আমার বানানো ক্রাফট ফুড খেয়ে যদি মহাকাশে মানুষ বছরের পর বছর সুস্থ থাকতে পারে, তাহলে পৃথিবীর মানুষ আজকে সব কিছু পাচ্ছি, আমরা এখানে সব খাদ্য খাবার খাচ্ছি, তারপরেও কেন আমরা ঘরে ঘরে অসুস্থ? এই জায়গা থেকে ওনার ভাবনা জন্মায় প্রথম, এবং সেই ভাবনার উপর উনি রিসার্চ করা শুরু করেন। এবং ডক্টর কারেন ভিয়েরাস 24 years of successful research formulation and breakthrough innovation and most result oriented formulation all over the world, 24 বছর গবেষণা করে উনি পৃথিবীর মানুষের জন্য একটা পারফেক্ট ডেভেলপড ফুড আবিষ্কার করেন, যেটা কিনা আমাদের দেহের ওই নোংরাগুলোকে, প্রতিনিয়ত যে নোংরাগুলো আমরা ইনটেক করছি শরীরে, যার জন্য আমাদের রোগ হচ্ছে, সেটাকে ক্লিন করতে পারে। এবং প্রতিনিয়ত এত টাকা পয়সা খরচা করে যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, সেখান থেকেই আমাদের রোগ হচ্ছে, কারণ সেই খাদ্য খাবারগুলোর মধ্যে নোংরা অবশ্যই আছে, পুষ্টি নেই। তাই পর্যাপ্ত পরিমাণে পুষ্টি প্রোভাইড করেন। আর এই দুটো কারণকে সলভ করে উনি আমাদের দেহের সমস্ত রোগকে গোড়া থেকে নির্মূল করার একটা সুযোগ দিলেন। এবং এই রেভলিউশনারি ইনভেনশনটা আজকে আমাদের কাছে আছে। সেই রেভলিউশনারি ইনভেনশন নিয়ে আমরা বিজনেস করছি। আসুন দেখি মরিঙ্গো ফাইটোসাইন। সায়েন্টিস্টের প্রথম ইনভেনশনটা হচ্ছে মরিঙ্গো ফাইটোসাইন। এটা দেখুন, এতগুলো শাকসবজি ফলমূলকে যদি আমরা একসাথে করি, তার থেকে অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন এই মরিঙ্গো ফাইটোসাইন, এই প্রোডাক্টটা, এই ইনভেনশনটা। দেখুন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা গভর্নমেন্ট এটাকে পেটেন্ট সার্টিফিকেট দেয়। সায়েন্টিস্টের এই ইনভেনশনটা পেটেন্ট হয়ে যায়। পেটেন্ট 10967-025 গুগলে গিয়ে যদি আমরা সার্চ করি, 36 পেজের পেটেন্ট সার্টিফিকেট পাবো। দেখুন, এই ফর্মুলেশনটা, এই প্রোডাক্টটা যদি আমরা ব্যবহার করি, আমরা কি কি পাবো? ফার্স্ট, 3টে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, ওমেগা 6 অ্যান্ড ওমেগা 9। আমরা জানি প্রতিনিয়ত আমাদের ফ্যাটি অ্যাসিড দরকার হয়, কিন্তু আমরা কখনোই আজকের খাদ্য খাবারে সেই ফ্যাটি অ্যাসিড পাচ্ছি না, তাই আমাদের রোগ হচ্ছে। তো এখানে 3টে ফ্যাটি অ্যাসিড আমরা পাবো, 52টা অ্যান্টি অক্সিডেন্ট পাবো। ওই যে নোংরাগুলো আমরা অনবরত ঢোকাচ্ছি শরীরে, সেটাকে শরীর থেকে ক্লিন করলে আমার শরীর ক্লিন থাকবে। সেই নোংরাগুলোকে ক্লিন করতে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। 52টা অ্যান্টি অক্সিডেন্ট পাচ্ছি আমরা এখান থেকে, 19টা অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, 84টা ট্রেস মিনারেলস পাচ্ছি, 13টা অত্যাবশ্যক ভিটামিন পাচ্ছি, 42টা অ্যান্টি ইনফ্ল্যামেটরিজ পাচ্ছি, 20টা এসেনশিয়াল মিনারেলস পাচ্ছি, এবং 200 নিউট্রিয়েন্টস, 200টি পুষ্টিকর উপাদান পাচ্ছি। 200টি পুষ্টিকর উপাদান, ভাবুন, কম কথা নয়। কিন্তু মার্কেটে আরো একটা প্রোডাক্ট, নিউট্রিশন প্রোডাক্ট খুব চলছে এই মুহূর্তে, প্রচুর অ্যাডও হয় টিভিতে, সেটা হচ্ছে এনশিওর, যেখানে প্রপার লেখা আছে, ওর বডিতে লেখা আছে 36 নিউট্রিয়েন্টস, 36টা নিউট্রিয়েন্ট পাওয়া যায় এনশিওর। কিন্তু দেখুন, সায়েন্টিস্টের মরিঙ্গো ফাইটোসাইনে 200 নিউট্রিয়েন্টস পাওয়া যায়। দেখুন, এটা যদি আমরা ব্যবহার করি, আমাদের দেহে কি কি অ্যান্টি অক্সিডেন্ট, মানে অ্যান্টি অ্যাক্টিভিটি ডেভেলপ করবে।
দেখুন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি প্যারাসাইট, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি প্লাজমোডিক, অ্যান্টি আলসার, অ্যান্টি টিউমার, অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি এজিং, অ্যান্টি অ্যাস্থমেটিক, অ্যান্টি স্ট্রেস, অ্যান্টি অ্যালার্জিক অ্যাক্টিভিটি। এতগুলো অ্যান্টি অ্যাক্টিভিটি যদি একটা সিঙ্গেল প্রোডাক্ট থেকে আমরা পাই এবং এই অ্যান্টি অ্যাক্টিভিটিগুলো যদি আমাদের বডিতে ডেভেলপ হয়, তাহলে রোগ থাকবে আমাদের শরীরে? থাকবে। নেক্সট, কি কি দিয়ে তৈরি হলো এত বড় একটা যুগান্তকারী আবিষ্কার? এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সত্যিকারের দারুণ একটা ইনভেনশন আজকে আমাদের কাছে এসেছে, যেটা দিয়ে আমরা আগামী দিনে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুস্থতা দিতে পারব, আর যেটা আজকের দিনে সত্যিকারের দুষ্কর। দেখুন, প্রথম ইনগ্রিডিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মোস্ট নিউট্রিশিয়াস ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যাকে মিরাকেল ট্রি বলা হয়, যার নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরা। মরিঙ্গা অলিফেরা এর একারই ক্ষমতা 300+, 300-র বেশি রোগকে প্রিভেন্ট এবং কিওর করতে পারে মরিঙ্গা অলিফেরা। সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অরিগানো ভালগেরে। এটা একটা আমেরিকান হার্ব। আপেলের থেকে 42 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটি এই অরিগানো ভালগেরেতে পাওয়া যায়। তারপর দেখুন অ্যাসপার্টাম মানে শিলাজিৎ। শিলাজিৎ হচ্ছে হিমালয়ের পাহাড়ের পাথরের ঘাম, যাতে প্রচুর পরিমাণে ট্রেস মিনারেলস থাকে। আমরা জানি শিলাজিৎ এনার্জেটিক রাখে বডিকে এবং প্রচুর পাওয়ারফুল একটা খনিজ শিলাজিৎ। তারপর সায়েন্টিস্ট আমলকি থেকে ক্রোমিয়ামকে, ভিটামিন সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্টকে নিলেন। ক্রোমিয়াম সুগার কন্ট্রোলে সাহায্য করে, তাই এই ফর্মুলেশনটা ব্যবহার করলে আমাদের সুগার ব্যালেন্সে থাকে। ফেনুগ্রিক, গুড ফর হার্ট হেলথ। ফেনুগ্রিক হচ্ছে আমাদের রক্তের ব্যাড কোলেস্ট্রলকে রক্ত থেকে ক্লিন করে এবং গুড কোলেস্ট্রলকে বাড়ায়, কোলেস্ট্রলকে ব্যালেন্স রাখে, হার্টকে ভালো রাখে, ট্রাইগ্লিসারাইডকে ব্যালেন্স করে। শুধু তাই নয়, আরও একটা কাজ করে, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে আমাদের ভেইন এবং আর্টারির ফ্লেক্সিবিলিটি কমে যায়। সেই ফ্লেক্সিবিলিটিকে বজায় রাখে ফেনুগ্রিক, যার ফলে সহজে আমাদের ব্রেন স্ট্রোকের মতো খতরনাক রোগ আসে না এবং স্ট্রোক করে না, মানে ভালো থাকবো আমরা, প্যারালাইজড হব না। তারপর দেখুন সায়েন্টিস্ট স্পিরুলিনাকে নিলেন। স্পিরুলিনা সমুদ্রের সব থেকে বেশি পুষ্টিকর উপাদান পাওয়া যায় এই সামুদ্রিক শৈবালটাতে, যার নাম স্পিরুলিনা। তারপর হলুদ থেকে সায়েন্টিস্ট কারকিউমিনকে নিলেন, যেটা কিনা একমাত্র ক্যান্সার প্রতিরোধক, কারকিউমিন। রোজমেরি নিলেন ভূমধ্যসাগরীয় অঞ্চলের সুচালো পাতার একটা গাছ, যেটা কিনা গাইনিক প্রবলেমের জন্য দারুণভাবে কাজ করে। তাই এই ফর্মুলেশনটা ব্যবহার করে যত বড় গাইনিক সমস্যা থাক না কেন, পিসিওডি, পিসিওএস, এই ধরনের যে সমস্ত গাইনিক প্রবলেমগুলো আছে, তারপর ধরুন ইরেগুলার পিরিয়ড, পেইনফুল পিরিয়ড, এই সমস্ত গাইনিক প্রবলেমকে গোড়া থেকে নির্মূল করার মতো ক্ষমতা রাখে এই যুগান্তকারী ইনভেনশনটা। তারপর সায়েন্টিস্ট বেদেনার খোসা থেকে পলিফেনলকে নিলেন। পলিফেনল হার্টকে ভালো রাখতে সাহায্য করে, পলিফেনল। তারপর এই 9টা ইনগ্রিডিয়েন্টের মতো ভালো ভালো জিনিস হঠাৎ করে আমাদের দেহে যদি যায়, আমাদের দেহ সেটা নিতে নাও করতে পারে, তাই না? কারণ আমরা অনবরত ওই ভেজাল জিনিসকে, ওই বিষাক্ত জিনিসগুলো খেয়ে খেয়ে অভ্যস্ত। তাই হঠাৎ করে ভালো জিনিস যদি আমাদের শরীরে যায়, তাহলে সেটা শরীর যাতে নিতে পারে, মানে বডি যাতে অ্যাবজর্ব করতে পারে, তাই বডির অ্যাবজর্পশন পাওয়ারকে আপ টু 60% অব্দি বাড়িয়ে দেয় ব্ল্যাক পেপার, গোলমরিচের এক্সট্রাক্ট। তাই সায়েন্টিস্ট লাস্টে সেটাকে অ্যাড করলেন। দেখুন বেনিফিটসগুলো কি কি। স্ট্রেনথেন ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আর কি লাগে বলুন তো? ক্লিনস টক্সিন আউট, শরীর থেকে নোংরাগুলোকে ক্লিন করে দেয়। ইনক্রিজ এনার্জি, স্টেমিনা, ভিগর, ভাইটালিটি, regulate blood sugar level, manage cholesterol level, regulate blood pressure, good for heart health, purify blood, mental alertness and concentration, may help for skin problem such as eczema, psoriasis, etc. Psoriasis আমরা নাম শুনেছি, নন কিউরেবল ডিজিজ, খুব হচ্ছে স্কিন ডিজিজ, কেউ ভালো করতে পারে না।
সায়েন্টিস্টের এই ফর্মুলেশন দিয়ে 100% কিওর, প্রচুর রেজাল্ট আছে, প্রচুর মানুষ এটা ব্যবহার করে ভালো হচ্ছেন। এবারে আসি সেকেন্ড ইনভেনশন, স্টেম সেল। আমরা হয়তো জানি এই মুহূর্তে স্টেম সেল প্রিজার্ভ করা পসিবল, কিন্তু আমরা তো আমাদের স্টেম সেল প্রিজার্ভ করিনি। তাহলে আমরা কি করব? আমাদের দেহে গ্রোথ পিরিয়ড কমপ্লিট হয়ে যাওয়ার পর জন্মের থেকে প্রাপ্ত যে স্টেম সেলগুলো, সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই ইনঅ্যাক্টিভ স্টেম সেলকে আমরা আবার রিঅ্যাক্টিভ করতে পারি। তাই সায়েন্টিস্ট এই প্রোডাক্টটাকে মলিগোসেরারিক নাম দেন এবং এখানে বলেছেন সুইচ অন ইওর মাস্টার সেল টু অ্যাক্টিভেট লংজিভিটি জিনস। আমরা আমাদের সেই স্টেম সেল মানে মাস্টার সেলকে আবার সুইচ অন করতে পারি, আবার পুনরুজ্জীবিত করতে পারি, জাগিয়ে তুলতে পারি, যার ফলে ওই স্টেম সেলগুলো এই প্রোডাক্টটা ব্যবহার করলে পুনরুজ্জীবিত হবে এবং আমাদের পুরো দেহে যেখানে যেখানে সেল ড্যামেজ আছে, যে অর্গানগুলো উইক হয়ে আছে, সেখানে সেখানে আমাদের সেই স্টেম সেলগুলো গিয়ে সেই অর্গানটাকে আবার রিপেয়ার করার মতো ক্ষমতা রাখে। এই প্রোডাক্টটা ব্যবহার করে আমরা সেটা করতে পারবো। তারপর থার্ড যে প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে মরিঙ্গো জয়েজিং। এটা অ্যান্টিভাইরাল, এটা ডাইজেশন সিস্টেমের জন্য দারুণভাবে উপকারী। দেখুন বেনিফিটসগুলো দেখাচ্ছি। সাপোর্ট লিভার হেলথ, সাপোর্ট ডাইজেশন সিস্টেম, ইনক্রিজ ব্লাড প্লেটলেট কাউন্ট, may prevent stomach ulcer, help in reducing the symptom of viral fever, beneficial in reducing bronchitis, bronchial asthma, মানে পালমোনারি ডিজিজকে দারুণভাবে ভালো করতে সাহায্য করে। ব্যালেন্স হরমোনস অ্যান্ড লোয়ার স্ট্রেস, হেল্প ইন রিলিভিং ফ্রম কোল্ড, কাফ, ফ্লু, চেস্ট কনজেশন, অ্যাক্ট অ্যাজ এ ডিটক্সিফাইং অ্যান্ড ক্লিনজিং অ্যান্ড পিউরিফাইং এজেন্ট, ইফেক্টিভ অ্যাগেনস্ট অ্যানিমিয়া, ক্লিন করে বডিকে এবং রক্তাল্পতাও দূর করে। দারুণ লেভেলের একটা নিউট্রিশন প্রোডাক্ট। এবার আসছি মেকানিজম, কিভাবে এই তিনটে ফর্মুলেশন আমাদের পুরো দেহে কাজ করে এবং এই তিনটে ফর্মুলেশন দিয়ে আমরা আমাদের পুরো শরীরকে কিভাবে পুরোপুরি রোগমুক্ত রাখতে পারবো সেটা দেখে নিই। পুরোপুরি সায়েন্সটা ভালো করে দেখবেন, ওকে? দেখুন, আমরা জানি আমাদের পুরো দেহটা কোষ দিয়ে তৈরি। অ্যাপ্রক্স 30 to 60 ট্রিলিয়ন সেল ইন আওয়ার বডি। আমাদের এই পুরো শরীরে 30 থেকে 60 ট্রিলিয়ন কোষ আছে। এখানে একটা কোষের ছবি দেওয়া হলো। এরকম অসংখ্য কোষ মিলে হয় কলা, টিস্যু, এবং অসংখ্য টিস্যু মিলে হয় অর্গান, এক একটা পার্ট বডি। তো আমরা যে খাদ্য খাবারগুলো আজকে খাচ্ছি, সেই খাদ্য খাবার থেকে কোষ চাচ্ছে পর্যাপ্ত পরিমাণ নিউট্রিয়েন্টস, পুষ্টিকর উপাদানগুলো, যার জন্য আমরা অনেক টাকা পয়সা খরচা করে বিভিন্ন ভ্যারাইটির খাদ্য খাবার খাই, ওকে? তাহলে এ চাচ্ছে প্রতিনিয়ত 100% নিউট্রিয়েন্ট, কিন্তু আমরা খাচ্ছি সব। তারপরে এই খাদ্য খাবার সবকিছু খাওয়ার পরেও এ পাচ্ছে শুধুমাত্র 50% থেকে 20% থেকে 50%, মানে 50% থেকে 80% পাচ্ছেই না। কারণটা কি? কারণ আজকে যে সমস্ত খাদ্য খাবার আমরা খাচ্ছি, সেই প্রত্যেকটা খাদ্য খাবার হচ্ছে জিএমও ফুড, মানে জেনেটিক্যালি মডিফাইড, মানে হাইব্রিড, মানে ইমম্যাচুরেট ফুড, মানে তাতে পুষ্টি নেই। কেন? কারণ প্রচুর পরিমাণে উৎপন্ন শস্য আমদানি করতে হচ্ছে সেই বীজগুলো থেকে, যার ফলে আমরা কি করলাম, সেই বীজটাকে জিনগতভাবে মডিফাইড করলাম, যার ফলে প্রচুর পরিমাণে উৎপন্ন শস্য দিচ্ছে, কিন্তু পুষ্টিগুণ কমে গেল। আর যার ফলে আমাদের কোষ প্রতিনিয়ত 50 to 80% অভুক্ত থাকছে, কিন্তু আমরা পেট করে খাচ্ছি। পাশাপাশি আমরা এই কোষকে দিচ্ছি অনবরত ওই ভেজালযুক্ত খাদ্য খাবার প্লাস অক্সিজেন প্লাস যে নোংরা জল খাচ্ছি, সেই জল, বাতাস এবং খাদ্য থেকে অনবরত কিন্তু আমরা কোষকে ওই রাসায়নিক কেমিক্যাল কীটনাশকগুলো উপহার দিচ্ছি, যার ফলে কোষ হয়ে যাচ্ছে নোংরা এবং রোগাক্রান্ত। ডিজিজ চলে আসছে কোষে। কোষে ডিজিজ চলে আসা মানে অটোমেটিক্যালি টিস্যুতে ডিজিজ চলে আসা, কারণ অসংখ্য কোষের সমষ্টি হচ্ছে কলা। কলায় ডিজিজ চলে আসা মানে অটোমেটিক্যালি অর্গানের ডিজিজ চলে আসা, মানে অসংখ্য কলা মিলে হয় অর্গান।
এবার অর্গানে ডিজিজ পৌঁছে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, টের পাচ্ছি না আমরা। কারণ পার্টিকুলার কোনো একটা অর্গান যতক্ষণ পর্যন্ত 70% ড্যামেজ না হয় ততক্ষণ পর্যন্ত ওই অর্গান ড্যামেজ হওয়ার কারণে ওই অর্গানের সাথে রিলেটেড যে রোগটা, সেই রোগের যে সিমটমটা, সেটা আমরা ফিল করি না। কারণ সমস্ত অর্গানগুলো মিলেমিশে ফাংশন করে না, সবাই একসাথে মিলেমিশে কাজ করছে। তাহলে ফিল কখন করছি আমরা? যখন 70% অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে, তারপর তখন আমাদের অসুবিধা হচ্ছে, সিমটম আসছে, তখন কিন্তু আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো? ওই মেডিকেল ইন্ডাস্ট্রির কাছে। কারণ নিরুপায়, তখন আর কোনো উপায় নেই, তখন আমাদের অপারেট করতেই হবে, অপারেশন থিয়েটারে যেতেই হবে, অথবা গাদা গাদা মেডিসিন, মানে ওই কেমিক্যাল এবং ড্রাগ নিতেই হবে আমাদের। আমরা নিতে চাই? কেউ চাই না। তো আসুন, ডিজিজ এখানে এলো, তখন আমরা গেলাম ডাক্তারবাবুর কাছে, মেডিকেল আবার সেই ড্রাগ অ্যান্ড কেমিক্যাল দিয়ে আমাদের ট্রিটমেন্ট করলো, সাময়িক রোগটা সারলো, ডিজিজ চলে গেল, মেডিসিন নিয়ে সাময়িক রোগটা সারলো, কিন্তু সেই মেডিসিনগুলো কন্টিনিউ আমাদের লাইফে চলতেই থাকে। ধরুন সুগার হলো আপনার, আপনি সুগার ট্যাবলেট ডাক্তারবাবু আপনাকে দিল, বললো সারা জীবন খেতে হবে। প্রেশার হলো আপনার, ডাক্তারবাবু প্রেশার ট্যাবলেট দিল, সারা জীবন আপনাকে খেতেই হবে। আর ওই সারা জীবন ওই ট্যাবলেটগুলো, ওই কেমিক্যাল আর ড্রাগগুলো খাওয়ার দরুন কি হচ্ছে? আপনার আরও একটা রোগ চলে আসছে, একটা নয় কয়েকটা রোগ চলে আসছে। কিছুদিন পর আপনার হার্ট কমজোর হয়ে যাচ্ছে, নার্ভাস সিস্টেম কমজোর হয়ে যাচ্ছে, হার্টের জন্য আলাদা করে মেডিসিন, নার্ভাস সিস্টেম ঠিক করার জন্য আলাদা করে মেডিসিন, কিন্তু ঠিক কেউ হচ্ছে না। কারণ শরীরটা হচ্ছে প্রাকৃতিক, আর আমরা প্রকৃতি থেকে দূরে যাচ্ছি দিন প্রতিদিন। তাই বন্ধুরা, আমাদেরকে সুস্থ থাকতে গেলে সায়েন্টিস্টের ইনভেনশনের উপর আসতেই উপায় নেই। রোগটা কোষে শুরু হয়েছিল, কোষ পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছিল না, কোষ প্রতিনিয়ত নোংরা নিয়ে নোংরা হয়ে যাচ্ছিল বলে, কোষ দুর্বল হয়ে যাচ্ছিল বলে, এবার মলিকুলটা করবে হচ্ছে সেই কোষকে ক্লিন করবে, কোষ থেকে ওই নোংরাগুলোকে পরিষ্কার করবে, কারণ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই প্রোডাক্টে। কোষ পরিষ্কার হয়ে গেল, পাশাপাশি মর্নিং করবে হচ্ছে ওই ব্যালেন্স নিউট্রিশন, যেটা পাচ্ছিল না প্রতিদিন, সেটা প্রোভাইড করবে, যার ফলে কোষ আস্তে 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 তরতাজা হবে, সুস্থ হবে, সবল হবে, কোষ থেকে রোগ চলে যাবে। কোষ থেকে রোগ যাওয়া মানে অসংখ্য কোষের সমষ্টি কলা থেকেও যাওয়া, কলা থেকে রোগ যাওয়া মানে অসংখ্য কলার সমষ্টি অর্গান থেকেও যাওয়া, এবং অর্গান থেকে রোগ যাওয়া মানে সমস্ত অর্গান মিলে হয় বডি সিস্টেম, বডি সিস্টেম থেকে রোগ যাওয়া, আবার আপনার বডি আমার বডি আগের মতো রান করবে। এত বড় একটা সায়েন্স আজকে আমাদের কাছে আছে। এই যুগান্তকারী ইনভেনশন, যুগান্তকারী মিরাকল প্রোডাক্ট, রেভলিউশনারি প্রোডাক্ট, সেটা নিয়ে আজকে আমরা বিজনেস করছি। নেক্সট ভিডিওতে আমি বিজনেস প্ল্যানটাও অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ।